যে আল্লাহর সাথে শিরক করে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব? আমার হিন্দু ভাইদের ধর্মেও কিন্তু মূর্তি পূজার কোনো জায়গা নাই। আবার দেখবেন প্রিয় হিন্দু ভাইয়েরা যখন বিপদে পড়ে তখন কিন্তু মূর্তিরে ডাকে না। তুফান আসলে কিন্তু মুসলমানের সাথে আল্লাহরাই বোলায়। যখন খুশি থাকে তখন একটু দান দক্ষিণা দেয়, 2-3 দিন দিয়ে এরপরে পানি খাওয়ায় দেয়। এটারে তুই খাস না, তুই পানি খা, 1 বছর আর পানি থেকে উঠতে পারবি না। ঠিক না ঠিক? এটা কিন্তু এখানে না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল। এই মূর্তি পূজাটা শুরু হয় নূহ আলাইহিস সালামের সময়। নূহ আলাইহিস সালামের সময়ের জন্য প্রথম রসুল আল্লাহ পাঠান, যিনি শরীয়ত নিয়ে আসেন। তো আমার হিন্দু ভাই বোনদেরকে আমি বলবো, আপনাদের কিতাবগুলো ঘেটে দেখেন। আপনাদের ঠাকুররা কিতাবের কাছে যেতে দেয় না, কিন্তু আমাদের ইসলাম এমন না। আমাদের ইসলামের সব কিছু আমাদের কাছে। ঠিক না ঠিক? আমাদের নামাজ আমরাই পড়ি, আমাদের দোয়া আমরাই। আমাদের প্রিয় মেহমান বলেছেন এত বড় দোয়া কোনো ধর্মে নাই। আমাদের জানা যায় আমরা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি। কথা বলছেন হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বগুড়ার লোকদেরকে আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, পানি চলে যাবে ইনশাআল্লাহ, চলে যাবে। শুধু আমাদের প্রধান মেহমানের মাথায় ধরেন। ভাইয়া অসুস্থ অবস্থায় আসছেন, আমি খুব কৃতজ্ঞ ভাইয়ের প্রতি। আমাদের প্রিয় ভাই, হ্যাঁ রানা ভাই, আল্লাহ রানা ভাইয়ের হায়াত দারাজ করে দেয়। অসুস্থতা মানি হলো রোগ, রোগ মানি হলো গুনাহ মাফ। গুনাহ কি? মাফ। এই জন্য রোগ আসলে বিরক্ত হবে না, আল্লাহ আমাদের সারা কারো দেখে না। এত ইবাদত করি তারপর আমারও দিল কে? রাসূল বলছেন মহামারীতে যদি কোনো মোমেন মারা যায়, মৃত্যুর পরেই তাকে জান্নাত দিবেন কে? কিন্তু মহামারী যখন লাগে সবার উপরেই লাগে। করোনাতে আমাদের অনেক মানুষ গেছে কি যায়নি? অনেক ভালো ভালো মানুষও চলে গেছে। এদেরকে মাফ করে দিবেন কে? এদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন এই যে সৃষ্টি আমি করেছি এটা নিয়ে চিন্তা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ লা তাফাক্কার ফিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করো না, তাহলে তুমি পাগল হয়ে যাবা। আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। কি সুন্দর করে ফুল বানিয়েছেন কে? ফুলের ভিতরে আবার ঘ্রাণ দিয়েছেন কে? আমরা বিভিন্ন পারফিউমের বোতলগুলো আমরা সিলগালা করে দেই। আপনি দেখবেন যত দামি পারফিউম তত দামি সিল থাকে। ঠিক না বাটি? এটা এমনি চিপ দিয়ে বের করতে হয়, তা না হলে সুগন্ধিটা উড়ে যাবে। কিন্তু আল্লাহ যে ফুল দিয়েছেন, ফুলের সুগন্ধি কি উড়ে যায়? উড়ে যায়? আল্লাহ সুগন্ধি দিয়েছেন আসবে আর রাইহান। ধানের মুকুলের ভিতরে সুগন্ধি দিয়েছেন, আমের মুকুলের ভিতরে সুগন্ধি দিয়েছেন। আর আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি সেই আল্লাহর কোন কোন নেয়ামত তোমরা জিন আর মানুষেরা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর মুখ দিয়েছেন। মুখ দিয়ে কথা বলি, মুখ দিয়ে খাই, মুখ দিয়ে আবার ভালো জিনিস টেস্ট করি। ঠিক না ঠিক? ঘ্রাণ নেই নাক দিয়ে, আবার নাক দিয়ে অক্সিজেন নেই। একটা অঙ্গ শুধু একটা কাজের জন্য নয়, অসংখ্য কাজ এক একটা অঙ্গ দিয়ে আমরা করি। ঠিক না ঠিক? যেমন এই হাত দিয়ে ধরি, এই হাত দিয়ে আবার স্পর্শ করি, এই হাত দিয়ে আবার পিঠও চুলকাই, এই হাত দিয়ে আবার জমিও চাষ করি, এই হাত দিয়ে আবার লেখি, পা দিয়ে হাঁটি, পা দিয়ে অনেকগুলো কাজ। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে মাল্টিকালচারাল বানিয়ে দিয়েছেন। জিহ্বা দিয়ে শুধুমাত্র কথার কাজই হয় না, একটা জিনিস ভালো না খারাপ কি দিয়ে টেস্ট করি? জিহ্বা দিয়ে। স্বাদ না বিস্বাদ কি দিয়ে টেস্ট করি? জিহ্বা দিয়ে। জিহ্বার ভিতরে আল্লাহ এমন এলিমেন্ট দিয়েছেন 7টা জিনিস আমরা একসাথে দিয়ে অনুভব করি। জিনিসটা বাসি হয়েছে না কি জিহ্বা বলে দেয়, জিনিসটা গরম না ঠান্ডা জিহ্বা বলে দেয়, জিনিসটা মজা না বিস্বাদ জিহ্বা বলে দেয়। ঠিক না ঠিক? আবার চোখ দেখেন, একই সাথে 7টা রং চোখ বলে দেয়। 2টার ভিতরে পানি থাকে, একটার পানির সাথে আরেকটা পানির কোনো মিল। চোখের পানি শুধু জার্মানে পাওয়া যায়, পৃথিবীতে অন্য কোনো দেশে পাওয়া যায় না। চোখ যদি কোনো সময় শর্টেজ অফ ওয়াটার হয়, চোখের পানির দরকার হয়, শুধু জার্মান থেকে ওষুধটা সাপ্লাই হয়। আর ডাক্তাররা বলেছে চোখ হলো আলাদা বিশ্ব। শরীরে যতগুলো রোগ হয় চোখেও ততগুলো রোগ হয়। চোখের প্রেশার আছে, চোখের ডায়াবেটিস আছে, চোখের সব রকমের তাপ আছে। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আমরা চিন্তা করি আমরা হয়রান হয়ে যাব। আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের শরীরের ভিতরে যা দিয়েছি সেটা নিয়ে চিন্তা করো, খেয়ে হারিয়ে ফেলবা।
শুধু ব্রেনের ভিতরে 2700 কোটি বেইন আল্লাহ দিয়েছেন, হার্টের ভিতরে 2500 কোটি বেইন দিয়েছেন। এই সবগুলো বেইনের বেইন মানে হলো ছোট্ট ছোট্ট রগ। এই যে ছেলেরা, যুবক ছেলেরা যে চুলের এক সাইডে কামায় আরেক সাইডে লম্বা রাখো, 40-এর পরে ব্যথা শুরু হবে তোমার, কারণ চুলের প্রত্যেকটার গোড়াতে একটা বেইন আছে, একটা রগ আছে। এই রগগুলোর সাথে তোমার স্মৃতিগুলো জড়িত। যখন এক সাইডে লম্বা থাকে আরেক সাইডে শর্ট থাকে, তোমার মাথাটা ইমব্যালেন্সড হয়ে যায়, মাথাটার ব্যালেন্স থাকে না। এই জন্য রাসূল বলেছেন অত্রুকুহু কুল্লাহ লিকুহু কুল্লাহ, যখন চুল রাখবা এক সমানে রাখো, যখন কাটবা এক সমানে কাটো। গালের এই সাইড দিয়ে দাড়ি শেষে রাখলেন, এই সাইড দিয়ে লম্বা রাখলেন, এই সাইডের নার্ভগুলো প্রেশার বেশি হতে থাকবে, আর যখন দুই দিকেই সমান থাকবে প্রেশারগুলো সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ বলে। সেজন্য আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি শুধু লবণ, লবণের ভিতরে এমন 8টা উপাদান আল্লাহ দিয়েছেন যেটার একটাও দুনিয়ার কোনো মানুষ বানানোর ক্ষমতা রাখে। এই সবগুলো বানিয়ে দিয়েছেন কে? সেজন্য আল্লাহ বলছেন এগুলো নিয়ে তোমরা চিন্তা করো আর আমার জিকির করো। ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করো। কার জিকির আছে? যেখানে রহমত আছে। হেফজোখানাতে জিকির বেশি, যেন রহমত। দেখবেন হেফজোখানার পোলাপান অসুস্থ হয় কম, খায় খায় কম, খায় জোরে কম, বেশি খায় না কম। আমার একটা মাদ্রাসা আছে, 100 পোলাপান 100 কেজি চাইল খায় প্রত্যেকদিন। 3 বেলায় 1 কেজি করে খায় একজন, এক একটা অফিসারকে, রিটায়ার্ড অফিসার। গ্রামে তো স্বাস্থ্য ভালো থাকে, শহরের গুলো হলো ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি। বাহিরে হওয়ার কোনো জায়গা, জানলা ধরে এ কেমা করে চরে কটা চিচ্ছ, কোনো কাজ নাই। আর গ্রামের ছেলেরা ঘুম থেকে উঠে দৌড়, কদ্দুর গিয়ে দেখে লুঙ্গি নেই, আবার যায় ঘরে। এই যে গরমকাল আসতেছে, একটার লুঙ্গি থাকবে না, লুঙ্গি একখানে রেখে সমানে পানিতে ডুবাবে, ঠিক না বেটি? আবার মাটিতে একটু পিছলা করে আছে না নাই? শরীর ভালো থাকে। যত মাটির কাছে থাকবেন তত শরীর ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রাসূল মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন। সেজদা দিতেন যখন কপালে মাটি লাগতো, কাদা লাগতো, কি লাগতো? লাইলাতুল কদরে তিনি সেজদা দিয়েছেন, বুখারীর বর্ণনা, মাটি কপালে কাদা লেগে গেছে, বৃষ্টি হয়েছে। বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে। এটা ছিল রাসূলের মসজিদ। মসজিদটা ছিল খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? এখন আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো, আর আগের মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল কি পাকা মুসল্লি। দেখে নামাজে দাঁড়িয়েছেন, পায়ের ভিতরে তীর, 3 জন মিলে তীর বের করে নিয়েছেন, তিনি টেরই পান নাই। কি নাম? আলী রাদিয়াল্লাহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে এসেছেন, সাহাবায়ে কেরাম বললেন, কেরামকে বললেন তোমরাও ক্লান্ত, আমিও, তোমরা একটু রেস্ট নাও। রাসূল রেস্ট নিচ্ছেন, তলোয়ারটা ঝুলিয়ে। ইহুদির বাচ্চা দেখলো এই তো সুযোগ, তলোয়ারটা নিল, নিয়ে রাসূলের 2 পাশে, রাসূল মধ্যখানে শোয়া, রাসূলের 2 পাশে 2 পা দিয়ে বলছে, ও মুহাম্মদ কম, এই মুহাম্মদ উঠো। আপনি চিন্তা করেন তো, আপনি শুয়ে আছেন, আপনার 2 পাশে পা দিয়ে যদি কেউ এবার তলোয়ার ধরে, আপনি কি করবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহসী মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে, তোমাকে হত্যা করার কত চেষ্টা করেছি, পাই না, আজকে পেয়েছি, এখন তোমাকে রক্ষা করবে কে? রাসূল সাথে সাথে বললেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে যায়। যে কোনো বিপদে পড়লে কাকে ডাকবো? বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? এমনকি আপনি মরতে বসেছেন, যে কোনো সময় আপনার প্রাণ যাবে, তখনও যদি আল্লাহকে ডাকেন, বাঁচিয়ে দিবেন কে? একজন মানুষ মাছের পেটে গেলেন, মাছ বন্ধ করে দিবে, এখন তিনি মরা ছাড়া কোনো উপায়। এই অবস্থায় ভিতর থেকে চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রশংসা আছে যেখানে রহমত আছে। এই যে এখানে প্রশংসা আছে, এই জন্য রহমতও আছে। আমার ভাই অন্য আদর্শের,
রানা ভাইও হয়তো অন্য আদর্শের, কিন্তু একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছে না নাই? দ্যাট শুড বি, দিস ইজ দ্য থিংস আল্লাহ ওয়ান্ট। আল্লাহ এটিই চায়, ঐক্য চায়। কি চায়? ঐক্য চায়, ভালোবাসা চায়। আপনার পাশে যে হিন্দু ভাইটি আছে, তিনি যদি না খেয়ে থাকেন, আপনি যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেন, ওর খবর না রাখে, আপনি মোমেনই না। আপনি মোমেনই না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মান আশবা নাফসাহু ওজারু জায়ে, হু হ্যাজ ইটেন ফুল টামি বাট হিজ নেইবার ইজ স্টাইল, হিজ নেইবার ইজ হাংরি। তার প্রতিবেশী অভুক্ত, কষ্ট পাচ্ছে, রাসূল বলছেন সে মোমেন না। সে কি না? মোমেন না। আবার বলছেন কোনো প্রতিবেশীকে ঘরে আনে না, ঘরের লোকদের ডিস্টার্ব হবে। আবার ঘরে অনেক তার জিনিস, কেউ চায়ে বসবে, এই ভয়ে প্রতিবেশীকে যে ঘরে আনে না, রাসূল বলছেন সেই লোকটাও কখনো মুমিন হইতে পারবে মুমিন না। প্রতিবেশীর হক অনেক বেশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী। আল্লাহ সূরা নিসার ভিতরে বলেছেন জারে বিল জুন, অল্প সময়ের জন্য আপনার সাথে কেউ প্রতিবেশী হলো, যেমন ওই মেন রোড থেকে, মহাস্থান থেকে আপনার ভিতরে আসতেছেন রিকশায়, একজন ভাই আপনার সাথে উঠেছে, উনি আপনার কি প্রতিবেশী অল্প সময়ের। অথবা ভ্যান, ভ্যান বলে তো, অটো, অটো কটকটি ভটভটি নসিমন রহমতুল্লাহ আলাইহি। নসিমনটার জন্য আমাদের দেশের লোকদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারণ এই নসিমন দেখেন যত যাত্রী নেয়, নিষেধ করে না, কোনো হরণ নাই, কিন্তু স্টার্ট দিলে মানুষ বুঝে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আসতেছে, কোন বাড়িতে উঠবে আল্লাহ ভালো জানে। এখানে ব্রেক চাপা দেয়, আরেকজনের ঘরে গিয়ে ঢুকে, কি রে ভাই তুমি কোথা থেকে আসছো? আসছো নাস্তা খেতে এসেছি ভাই। পানিতেও চলে, উপরেও চলে। কি এক আবিষ্কার দেখেন। জাপানি লোকেরা চিন্তা করে যে আমরা আর কি ব্রেনি, বাংলাদেশের এগুলি আমাদেরকে 14 বার বেচতে পারে। একটা মেশিন কিনে নেয়, পানিতেও চলে, উপরেও চলে, চলছে। এই যে চালকরা, এই চালকদেরকে হেফাজত করেন কে? আপনার সাথে কয়েকজন ভাই বসে আছে, হোক হিন্দু হোক বৌদ্ধ, ওদের খবর আপনি নেবেন। ভাই আপনার কষ্ট হচ্ছে নাকি? আপনার কি নাম? আপনার কি ধর্ম? আপনি কাকে সেজদা করেন? 3টা কথা বলেন। আপনি কাকে পছন্দ করেন? যে কোনো ভাইয়ের সাথে বসলে আপনি তার খবর নেন। আপনার মালিককে? আমাদের মালিক একজন, তিনার নাম কি? সব হিন্দু ভাই বোনেরা বলবে সৃষ্টি করেছেন কে? কার কথা বলবে? আল্লাহ কোরআনে অসংখ্যবার বলেছেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সায়াকুলুন আল্লাহ। যদি জিজ্ঞেস করেন কাউকে কে আকাশ জমিন বানিয়েছেন, তারা সবাই বলে বানিয়েছে কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহ ছাড়া আপনার কপাল কার সামনে নত করেন? কপাল বানালেন আল্লাহ, সেজদাও পাবেন। অন্য কেউ সেজদা পাওয়ার উপযুক্ত? আপনি যাকে সেজদা দিচ্ছেন ও তো কথাও বলতে পারে না, ও তো আপনার দিকে চাইতেও পারে না। আপনি আছেন কি নাই সেও বলতেও পারে না, ঠিক না বাটি? খাওয়া দেয়া হচ্ছে ওটার সামনে, ওটা খায় না, ওটার পক্ষ থেকে কে খায়? কে খায়? এনি চৌধুরী আমার নাতি এনি। ওই এনি আর আমি একবার একই স্কুলে পড়তাম, আমরা প্রাইমারিতে। তো আমি ছোটবেলায় স্কুলে যাচ্ছি, দেখি যে মূর্তির সামনে অনেকগুলো কলা, রসগোল্লা, খানা আছে, যেখানে পোলাপান আছে। কইলাম রে এই নানা নাতি কি করবি? কয় চলেন দুজনে খাইয়া উঠি। কইলাম এই যে এত হাত, কয় না হাতে কিচ্ছু হবে না, ওই যে মুখে দিয়ে মাছি ঢুকতেছে, খান। ও খাইলো, আমিও খাইলাম। খাওয়ার পরে আমার মনে হলো মা বলেছিলেন কারোটা না বলে খাওয়াটাই চুরি। না বলে খাওয়াটা কি? ধর্মীয় স্যারের কাছে গেলাম, স্যার আমরা দুইজন আসার সময় মূর্তির সামনে এরকম কলা, পাউরুটি, তারপরে ডিম, সুন্দর সুন্দর জিনিস পেয়েছি, খাইছি পেট ভরে। এখন এটা কেমন হইলো? কত তোর বয়স কত? আমি সে আমার বয়স 8 বছর। কয় আরো 4 বছর খাইছি। আমি বললাম এটা একটা কথা কইলেন আপনি? কয় শোনো বাবা, একজন বালেগ হওয়া পর্যন্ত শরীয়তের উপর তার কোনো হুকুম। এই যে ছোট্ট ছোট্ট শিশুরা যে কোরআন পড়ে, এটা কি তার আমলনামায় উঠে? তার আমলনামাতে এখনো গলায় আসেই নেই। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা আমি তার গলায় ঝুলিয়ে দেব।
এই আমলনামা আসে যখন সে অ্যাডাল্ট হয়, যখন সে যৌবনে পদার্পণ করে, তার আগে তার আমলনামা আসে না। আমল যা করে সব পিতামাতার আমলনামায় যোগ হয়ে যায়। এই জন্য হেফজখানায় দিলে এর চেয়ে বড় লাভবান পৃথিবীতে আর কেউ। সন্তান কোরআন মুখস্থ করবে আর ওই লোকটা জীবনে কোরআন ধরে নেই, মৃত্যুর পরে দেখবে তার আমলনামায় 30 পারা কোরআন। আল্লাহ বলবে, কিরে তোর খবর কি? কয় আল্লাহ খবর তো ভালোই দেখছি। এই কোরআন কোত্থেকে আসছে? আল্লাহ বলবেন, ওই যে তোর ছেলেকে হেফজখানায় দিয়েছিস, এক এক লাইন মুখস্থ করতে 20 বার 25 বার 30 বার পড়তে হয়, ঠিক না বেঠি? প্রতি অক্ষরে কত নেকি, কত? আর একটা আয়াত যদি 20 বার পড়ে কত নেকি? একটা আলিফ 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 10 বার পড়লো কত নেকি? 1000 100 নেকি, ঠিক না বেঠি? 100 বার পড়লে 1000 নেকি। এই যে লক্ষ লক্ষ নেকি পিতামাতার আমলনামায় উঠছে। তিজারাতুন লান তাবুর, এমন ব্যবসা যে ব্যবসার পুঁজি কখনো শেষ হবে। এই ব্যবসা কি আপনারা করতে রাজি আছেন? আর আজকে যদি ছোট্ট বাচ্চাকে স্কুলে নিয়ে শেখান আগডুম বাগডুম, সারেও জানে না কি গোড়ার ডুম। যে কবি এই কবিতা লিখছে তারে পিটানো উচিত, তার মরণোত্তর শাস্তি হওয়া উচিত। তার হাট্টিমা টিম টিম